প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে মধ্যপ্রাচ্যের খুবই জনপ্রিয় একটি ডেজার্ট, রেবানি অথবা সুজির তৈরি বাসবুসা। এই ডেজার্টটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। সুজির কেক, ক্রিমের ফিলিং আর সুগার সিরাপের কম্বিনেশনে এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজা। আর এই রেবানি ডেজার্টের প্রতিটা বাইটে বাইটেই ক্রিমের মজাদার স্বাদ পাওয়া যায়। এই ডেজার্টটা ঈদে বা কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজে তৈরি করে সার্ভ করতে পারেন। আমি আজকে আপনাদেরকে এই রেবানি ডেজার্টটা একদম সহজ পদ্ধতিতে চুলায় তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা রেবানি ডেজার্টটা তৈরি করব। রেবানি ডেজার্ট তৈরি করার জন্য আমি প্রথমে যে উপকরণগুলো নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি চিনি, সুজি, আটা বা ময়দা, নিয়েছি বেকিং পাউডার, নিয়েছি ইস্ট, এরপর নিয়েছি বাটার, নিয়েছি লিকুইড দুধ। এই সবগুলা উপকরণের পরিমাণটা মেখে নেওয়ার সময় বলে দেব। রেবানি ডো তৈরি করার জন্য আমি নিয়েছি একটা মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দেব 2 কাপ পরিমাণ সুজি, এরপর দিয়ে দেব 6 টেবিল স্পুন পরিমাণ আটা বা ময়দা, দিয়ে দেব 6 টেবিল স্পুন পরিমাণ চিনি। এখানে আমি ব্রাউন সুগারটা দিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ বেকিং সোডা, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ইস্ট, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলা শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ বাটার, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ গোলাপ জল। এরপর সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি ফ্রিজের নরমাল চেম্বারে 1 ঘন্টা বা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতের কাছে সময় না থাকলে 30 মিনিট রেস্টে রাখলেও হবে। আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি রেবানি তৈরি করার জন্য ক্রিমের ফিলিংটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি লিকুইড দুধ 1 লিটার পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ব্রাউন সুগার, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ সুজি, এরপর দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আমি সবগুলো উপকরণ দুধের সাথে ভালো করে মিক্স করে নেব। এই সবগুলো উপকরণ চুলায় দেওয়ার আগে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য স্বাদ মতো লবণ। এরপর আমি লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চলে যাব চুলায়। পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে দুধটাকে নেড়ে ছেড়ে একটু ঘন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুধটা একটু ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ কেওড়া জল, এরপর স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেব ডানো ক্রিম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি পুরো ক্রিমটাই এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ক্রিমটাকে ভালো করে মিক্স করে নেব।
আর চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে জাল করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্রিমটাকে আমি নেড়ে চেড়ে একদম ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি ক্রিমটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একপাশে রেখে দেব। এরপর আমি ক্রিমটাকে একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে তৈরি করে নেব চিনির শিরা। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর আমি চিনিগুলাকে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে নেব আর জাল করে নেব। একবার ফুটে উঠলেই আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চিনির শিরাটাকে চুলা থেকে নামিয়ে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এরপর আমি ডোটাকে আর একটু ভালো করে মথে নিয়ে একদম সফট করে নেব। এরপর আমি ডোটাকে দুভাগে ভাগ করে নেব। এরপর আমি কেকটাকে বেক করার জন্য নিয়ে নিয়েছি একটা স্টিলের প্লেট। প্লেটটা একটু গর্তযুক্ত নিতে হবে। এরপর আমি একটা পলিপ্যাকেট নিয়ে পলিপ্যাকেটটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনারা চাইলে বেকিং পেপারটাও নিতে পারেন। আমার হাতের কাছে বেকিং পেপারটা ছিল না, এজন্য আমি একটা পলিপ্যাকেট নিয়ে সমানভাবে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ডোটাকে যেই প্লেটে সেট করব ওই প্লেটে পলিপ্যাকেটটা দিয়ে একটু গোল শেপ দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডোটাকে আমি একটু গোল শেপ দিয়ে দিয়েছি। এরপর এটাকে এক পাশে রেখে প্লেটে আমি একটু বাটার স্প্রেড করে নিচ্ছি। এরপর আমি প্লেটের উপরে বাকি ডোটাকে দিয়ে একদম গোল শেপে সেট করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডোটাকে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে দিচ্ছি। এরপর গোল শেপ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া ক্রিম। দেখতে পাচ্ছেন চুলা থেকে নামানোর পর ক্রিমের ফিলিংটা আর একটু ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ক্রিমগুলোকে দিয়ে দিচ্ছি। ক্রিমগুলোকে দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে চারিপাশে স্প্রেড করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে ক্রিমের ফিলিংটাকে দিয়ে চারিপাশে একদম ছড়িয়ে দিয়েছি। এরপর কোনো দিকে যাতে ফাঁকা অংশ না থাকে এজন্য আমি হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্রিমটা আমার সমানভাবে সেট করা হয়ে গেছে। এরপর আমি আগে যে ডোটা গোল শেপ দিয়ে দিয়েছি ওই ডোটাকে একটু সাবধানে দিয়ে দিচ্ছি উপরের অংশে। এরপর যে অংশটা ফাঁকা থেকে গেছে ওই অংশটা আমি আলতো হাতে সামনের দিকে এগিয়ে দেব যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অল্প একটু ফাঁকা অংশ রয়ে গিয়েছে, এজন্য আমি একটু ডো চারিপাশ থেকে নিয়ে ফাঁকা অংশটার মধ্যে দিয়ে দেব আর একটু ক্রিম হাত দিয়ে এভাবে নিয়ে নিতে হবে। যদি কোনো ফাঁকা অংশ থাকে তাহলে বেক করার সময় ক্রিমটা বেরিয়ে যাবে, সেদিকে লক্ষ্য রেখে আমি ডোটাকে চারিপাশে দিয়ে ফাঁকা অংশটাকে ভরিয়ে দিয়েছি। এরপর আমি রেবানি ডেজার্টটাকে চুলায় বেক করব, এজন্য চুলায় আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর আমি প্লেটটাকে উপরের অংশে বসিয়ে দিয়ে একটু সমান করে দেব একটা চামচ আর
খুন্তির সাহায্যে। এরপর আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এরপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 40 থেকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 45 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমাদের রেবানি বা বাসবুসা ডেজার্টটা একদম পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে। যেহেতু চুলায় তৈরি করেছি এজন্য উপরের কালারটা একদম সমান্তরালভাবে আসেনি, তবে এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এরপর আমি চিনির শিরাটাকে গরম গরম কেকের উপরে দিয়ে দেব, যাতে গরম গরম ডেজার্টের মধ্যে চিনির শিরাটা ভালো করে ঢুকতে পারে। এজন্য চেষ্টা করবেন গরম গরম ডেজার্টের উপরে চিনির শিরাটা দেওয়ার জন্য। এরপর চিনির শিরাটা দেয়া হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসব। এরপর আমি ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাত। ফিরে আসলাম সারা রাত পর। এরপর আমি এই ডেজার্টটাকে কেটে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বি করে ডেজার্টটাকে কেটে নিচ্ছি। এরপর আড়াআড়ি করে কেটে নিচ্ছি, যাতে ডেজার্টটা চারকোনা হয়ে বেরিয়ে আসে। এরপর আমি প্লেটের এক পাশে একটু অংশ উঠিয়ে নেব, যাতে চারকোনা করে ডেজার্টটা বেরিয়ে আসে। সাইডের অংশটাকে উঠিয়ে এক পাশে রেখে দেব। এরপর আমি একটা রেবানি ডেজার্ট আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে আমি ছুরির মাথা দিয়ে একটু আলাদা করে নিয়ে এরপর একটা চামচের সাহায্যে একটা ডেজার্ট উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডেজার্টটা কতটা পারফেক্টভাবে বেক করা হয়েছে। এরপর আমি একে একে সবগুলা ডেজার্ট উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই একই নিয়মে আমি বাকি ডেজার্টটাকে উঠিয়ে নেব। এরপর আমি ডেজার্টটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দেব অল্প একটু চিনি শিরা। এভাবে কয়েক স্টেপ করে চিনি শিরাটা দিলে এই ডেজার্টটা খেতে একদম নরম তুলতুলে হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের এই জনপ্রিয় রেবানি অথবা বাসবুসা ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই ডেজার্টটা ঈদে, জন্মদিনে বা বিভিন্ন অনুষ্ঠানে বানিয়ে সার্ভ করতে পারেন। যাকে দিবেন সেই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই রেবানি ডেজার্টটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন ডেজার্ট রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।